মন্ত্রী এবং বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি কার দিকে এই তীর ছুঁড়েছেন এটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিশ্লেষণ শুরু হয়েছে এবং চলছে। তিনি আজকে বলেছেন যে এই ৫-৬ মাসে কোনো পরিবর্তন তিনি দেখতে পাচ্ছেন না। আগে যারা ঘুষ খাইতো তারা এখনো ঘুষ খায়, আগে যারা ২ নম্বরই করতো তারা এখনো ২ নম্বরই করে, আগে যারা লুটপাট করত তারা এখনো লুটপাট করে। এবং তিনি অসহায়ত্ব হয়ে এরকম একটি মন্তব্য করেছেন যে আমরা যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বপ্ন দেখি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ আমাদের করতে দিচ্ছে না। তারা কারা? তো আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই যে আমলাতান্ত্রিক এক জটিলতার মধ্যে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে, এই আমলাতন্ত্রকে নিয়ে তিনি মারাত্মক রকমের একটি অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা এই ৫৫ বছরে আমাদের এই আমলাতন্ত্র থেকে দেশটাকে বের করতে পারি নাই। অনেক মন্ত্রী মিনিস্টার পর্যন্ত এই আমলাতন্ত্রের কাছে অসহায়। তারা অনেক সময় এই আমলাতন্ত্রের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। তাদের অনেক উদ্যোগ তারা বাস্তবায়ন করতে পারে না। আজকে মাননীয় মন্ত্রী, তিনি শুধু মন্ত্রী নন, তিনি বিএনপির সেকেন্ড ইন চিফ বলা যায়। সেই চেয়ারে থেকে যখন এই অসন্তোষ কিংবা এরকম একটি মন্তব্য করেন, এটি কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার কিংবা ঘটনা হতে পারে না। তিনি এটাও বলেছেন কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি, আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী একজন বাদে আর কারোর মধ্যেই কোনো পরিবর্তনের নমুনা দেখতে পাচ্ছেন না তিনি। এই অবস্থা হলে আমাদের সবার জন্যই সামনে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা চাই প্রধানমন্ত্রী যে পরিবর্তন তার নিজের মধ্যে নিয়ে আসছেন, তার ডানে বামে সামনে পিছনে যারা আছে তাদের মধ্যেও এই একই পরিবর্তন আসতে হবে। অন্যথায় নতুন বাংলাদেশ বিনির্মাণ অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং। আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যা যা করার তাই করতে হবে সরকারকে। কোনো জায়গায় যদি ছাড় দেয় তাহলে কিন্তু আসলে হিতে বিপরীত হয়ে যাবে।